আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় ভাই এবং বোনেরা, আজ আমরা আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পূর্ণ যুবক এবং মজবুত শরীরের অধিকারী। তিনি ছিলেন বিনম্র, ভদ্র, যার মাঝে আল্লাহর নিয়ামত ভরপুর ছিল এবং তিনি খুবই উচ্চবিলাসী ছিলেন। একদিন এই যুবক দারুল আরকামের দিকে রওনা দিলেন। তার শরীর থেকে ঘ্রাণ ছড়াচ্ছিল, কারণ তিনি খুব দামি আতর ব্যবহার করতেন। তার চেহারায় ঐশ্বর্যের ছাপ দেখা যাচ্ছিল। তার পরিধেয় দামি পোশাক মাটিতে লেগে লেগে চলছিল আর বাতাসে তার পার্শ্ব উঠছিল। এই নম্রভদ্র শান্ত যুবক গোপনে গিয়ে দরজায় করাঘাত করলেন। তাকে দরজা খুলে দেওয়া হলো। তিনি সেই ঘরে লাজুকতার সাথে প্রবেশ করলেন এবং উপস্থিত লোকদেরকে অভিবাদন করলেন। তারপর তিনি সকলের পেছনে মজলিসের শেষ সীমায় গিয়ে বসলেন। উপস্থিত লোকগুলো চোখ ফিরিয়ে তাকে দেখে তাদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তারা কখনো আশা করেনি আল্লাহ তাআলা তার মতো যুবককে হেদায়েত দিয়ে কবরের আযাব থেকে বাঁচাবেন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছিলেন এবং জাহান্নামের ভয় দেখাচ্ছিলেন। যখন তিনি তাদেরকে জাহান্নামের ভয় দেখাতেন, তখন ভয়ে তাদের অন্তর বের হয়ে আসার উপক্রম হতো। আর যখন তিনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতেন, তখন তাদের চেহারায় আনন্দের হাসি ফুটে উঠত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করার মাঝে মাঝে কোরআন থেকে তিলাওয়াত করতেন। তার তিলাওয়াত শুনে সাহাবারা তাদের অন্তরকে প্রশান্ত করতেন। তারা আল্লাহর কাছে কল্যাণ ও জান্নাতের নিয়ামত চাইতেন এবং জাহান্নামের শাস্তি থেকে পানাহ চাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শেষ করার পর সেই যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে খুবই কোমল স্বরে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হাত বাড়িয়ে দিয়ে পছন্দ অপছন্দ সবকিছুর ব্যাপারে আনুগত্যের বায়াত গ্রহণ করলেন। এই যুবক তার ইসলাম গ্রহণের কথা মানুষের থেকে গোপন রাখলেন। তিনি তার বাপদাদার ধর্ম ত্যাগ করেছেন। তার মাকে একথা জানিয়ে কষ্ট দিতে চাননি, কেননা কুফরির উপর তার মায়ের কঠোর অবস্থান সম্পর্কে তিনি জানতেন। আবার কুরাইশদেরকেও তার ইসলাম গ্রহণ সম্পর্কে জানালেন না, কেননা তিনি জানেন প্রকাশ্যে ইসলাম গ্রহণকারীদের ব্যাপারে কুরাইশদের কঠিন পদক্ষেপের ব্যাপার। বিশেষ করে তার মতো উচ্চ মর্যাদা সম্পন্ন যুবক ইসলাম গ্রহণ করেছে, এটা কুরাইশরা সহজভাবে নেবে না। এই যুবক গোপনে গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গমন করতেন। তিনি তার সাক্ষাতে নিজেকে ধন্য করতেন এবং তার থেকে বিভিন্ন উপদেশ শুনতেন। হঠাৎ একদিন উসমান বিন মাযউন তাকে নামাজ পড়তে দেখে ফেলল, আর তখন এ খবর কুরাইশদের মাঝে ছড়িয়ে পড়ল। আর সেই দিন থেকে হযরত মুসআবের কষ্টের জীবন শুরু হলো। তার বাবা মা তাকে বাপদাদার ধর্মে ফিরিয়ে নিতে না পেরে ঘৃণা করতে শুরু করলো। তারা তাকে সকল প্রকার অর্থ দেওয়া থেকে বন্ধ করে দিল, যার কারণে তিনি অনেক গরিব হয়ে গেলেন এবং কঠিন অভাবে পড়ে গেলেন। কুরাইশরা তার সাথে শত্রুতা শুরু করলো। তারা তাকে বন্দী করে ফেললো এবং কঠিন শাস্তি দিতে শুরু করলো। তারা ধারণা করলো শাস্তি দিয়ে তাকে ইসলাম থেকে ফিরিয়ে আনতে পারবে, কিন্তু কিভাবে সম্ভব? কেননা যুবক তো ইমানের পূর্ণ স্বাদ গ্রহণ করে ফেলেছে। কুরাইশদের কষ্ট থেকে বাঁচার জন্য মুসলমানরা যখন হাবশায় হিজরত করছিলেন, এই যুবক অন্যতম ছিলেন। হযরত মুসআব তার ধর্মকে রক্ষা করতে হাবশায় হিজরত করেছেন আর ত্যাগ করেছেন সকল সম্মান, মর্যাদা, অর্থ, সম্পদ, আর এ সকল কিছুর পরিবর্তে গ্রহণ করেছেন দারিদ্রতা, অপ্রসিদ্ধতা এবং অচেনা ভূমি। কিন্তু আল্লাহর সন্তুষ্ট অর্জন করার পথে হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এটি ছিল খুবই সামান্য ব্যাপার। তিনি যখন তার প্রথম হিজরত থেকে মক্কায় ফিরে আসলেন, তখন মানুষ তাকে চিনতে পারছিল না। তাকে এত বেশি দারিদ্রতা আক্রমণ করেছে। তার পরা পোশাক এখন অনেক সস্তা,
যদিও তা এক সময় অনেক মূল্যবান আর দামি ছিল। তার শরীরে চামড়া এখন অমসৃণ, যদিও তা এক সময় আকর্ষণীয় দৃষ্টিনন্দন ছিল। তার চেহারা ভেঙে গেছে, যদিও তা এক সময় সদা হাস্যোজ্জ্বল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেঁড়া একটি ভেড়ার চামড়া পরে আসতে দেখে বললেন, তোমরা এই যুবকের দিকে তাকাও, আল্লাহ তাআলা তার অন্তরকে নূরে নূরান্বিত করেছেন। আমি তাকে দেখেছি, সে দামি পোশাক, দামি খানা, দামি পানীয় ভোগ করছিল, কিন্তু তাকে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা ডেকেছে, যা তোমরা এখন দেখছো। আবার মুসলমানদের জন্য পৃথিবী সংকীর্ণ হয়ে এলো। কুরাইশরা তাদেরকে এত বেশি কষ্ট দিতে লাগলো যে তাদের সহ্য করার ক্ষমতা ছিল না। তখন মুসলমানগণ আবার হাবশায় হিজরত করলেন, আর সেই হিজরতকারীদের মধ্যে হযরত মুসআবও ছিলেন। কিন্তু হযরত মুসআব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে হাবশায় থাকতে পারলেন না, আর তাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকার জন্য আবার মক্কায় ফিরে এলেন এবং কুরাইশদের অত্যাচারকে হাসি মুখে বরণ করে নিলেন। আর তখন থেকে হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছায়ার মতো লেগে থাকলেন। আল্লাহ যতটুকু চাইতেন ততটুকু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গ্রহণ করতেন, আর তাই তিনি সাহাবীদের মধ্যে সবার চেয়ে অধিক কোরআন মুখস্থকারী ছিলেন। আল্লাহর আইন সম্পর্কে অধিক জানতেন এবং রাসূলের অনেক হাদিস সংরক্ষণ করেছিলেন। এরপর একদিন বায়াতে আকাবা অনুষ্ঠিত হলো। তারপর সেই সকল পুণ্যবান বায়াত গ্রহণকারীগণ মদিনায় ফিরে এসে লোকদেরকে সত্যের পথে ডাকা শুরু করলেন। কিন্তু তারা তখন অনুভব করলেন তাদের জন্য একজন সুসংবাদদাতা খুবই প্রয়োজন, যিনি আল্লাহর কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অধিক জানেন এবং ইসলামী শিক্ষা সম্পর্কে ভালো জানেন। আর তাই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত করলেন তিনি যেন তাদের জন্য একজন লোক পাঠান, যিনি তাদেরকে দ্বীনি শিক্ষা দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত মুসআবকে পাঠালেন, আর তাই তিনি হলেন পৃথিবীর বুকে ইসলামের প্রথম সুসংবাদদাতা। হযরত মুসআব মদিনায় অবস্থান নিলেন। তিনি মানুষকে ইসলামের পথে ডাকা শুরু করলেন এবং তাদেরকে ইসলামী হুকুমগুলো বোঝাতে লাগলেন। হযরত মুসআব এতই পরিশ্রমী ও অধ্যবসায়ী ছিলেন যে তিনি কখনো বসে থাকতেন না এবং এতই উদ্যমী ছিলেন যে কখনো বিরক্ত হতেন না। তার অবিরাম প্রচেষ্টায় তার হাতে অনেক লোক ইসলাম গ্রহণ করেছে। এমনকি পরিস্থিতি এমন হয় যে মদিনার এমন কোনো ঘর পাওয়া যেত না যে ঘরে একজনও মুসলমান ছিল না। প্রতিটি ঘরেই কম করে হলেও একজন মুসলমান ছিলেন। এমনকি তাকে লিখে জানানো হলো তিনি যেন লোকদেরকে একত্রিত করে জুমার নামাজ আদায় করেন, যদিও তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেননি। হজের সময় ঘনিয়ে আসলো। তিনি 70 জন লোক নিয়ে মক্কায় আগমন করলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ঐতিহাসিক সেই বায়াত গ্রহণ করলেন। হজ শেষে সকল পুণ্যবান মহান ব্যক্তিরা তাদের শহরে ফিরে আসলেন, আর হযরত মুসআব ওই দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কায় থেকে গেলেন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হিজরতের অনুমতি আসছিল। আর এতে তিনি ও হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম সবার প্রথমে হিজরত করে ইসলামী ইতিহাসে প্রথম হিজরতকারী হিসাবে নাম লিখালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সাথে বদর যুদ্ধ করার সংকল্প করার পর তিনি তার বাহিনীর বিভিন্ন দায়িত্ব বিভিন্ন জনকে লিখে দিলেন। তিনি মুহাজিরদের দায়িত্ব দিলেন হযরত আলী বিন আবু তালিবের হাতে, আনসারদের দায়িত্ব দিলেন হযরত মুআজ বিন জাবালের হাতে, দলের ডানে রাখলেন হযরত জুবাইর বিন আওয়ামকে, বামে রাখলেন হযরত মিকদাদ আল কিন্দিকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাদা পতাকাটি হযরত মুসআব বিন উমাইরের হাতে তুলে দিলেন। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সেই পতাকার সম্মান ও মর্যাদা রক্ষা করতে উঠে পড়লেন। তিনি সেই পতাকা নিয়ে বাহিনীর সম্মুখে মাথা উঁচু করে বুক ফুলিয়ে সামনের দিকে ছুটছিলেন। বদরের যুদ্ধ থেকে হযরত মুসআব বিন উমাইর ফিরে আসার পথে তিনি তার ভাই আবু উযাইরকে এক আনসারের হাতে বন্দী অবস্থায় দেখতে পেলেন। তার ভাই নিজ হাতের বাঁধন খুলে ফেলার চেষ্টা করছিল। হযরত মুসআব তখন আনসারীকে বললেন, তার হাত ভালো করে বাঁধো, কেননা তার মা অনেক সম্পদের অধিকারী, সে মুক্তিপণ হিসেবে অনেক সম্পদ দিতে সক্ষম। তখন আবু উযাইর বলল,
কি তোমার ভাইয়ের জন্য তোমার সুপারিশ? হযরত মুসআব বললেন, তুমি না, বরং সেই আমার ভাই, সে মুসলিম আর তুমি মুশরিক। উহুদের যুদ্ধেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে পতাকা তুলে দিলেন। হযরত মুসআব সেই পতাকা অতি যত্নে বহন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে চলতে লাগলেন। যখন কুরাইশদের আক্রমণে মুসলমানরা কঠিন অবস্থায় পড়ে গেল এবং মুসলিম সৈন্যরা এদিক ওদিক ছুটাছুটি করতে শুরু করলো, কিন্তু তখনও হযরত মুসআব ছুটাছুটি না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা নিয়ে তার পাশে দৃঢ়তার সাথে অবস্থান করছিলেন। আর ঠিক তখন ইবনে কামিয়া নামক এক মুশরিক তার দিকে তেড়ে এসে তাকে এমন আঘাত করলো যে তার হাত কেটে গেল, আর সাথে সাথে পতাকাও পড়ে গেল। তিনি পতাকাটি তার বাম হাতে তুলে নিলেন। এরপর সে আবার তাকে আঘাত করে, এতে তার বাম হাতও কেটে গেল, সাথে সাথে পতাকাটি আবারও পড়ে গেল। ইবনে কামিয়া এতে ক্ষান্ত হয়নি, সে আবার তৃতীয় আঘাত করে তার বুকে বর্ষা বসিয়ে দিল, এতে তিনি মাটিতে পড়ে গেলেন। তখন তার ভাই আবু রুম পতাকাটি তুলে নিলেন। মদিনায় আসা পর্যন্ত তিনিই পতাকা বহন করেছেন। কুরাইশরা যুদ্ধ শেষে ময়দান ত্যাগ করলো, আর মুসলমানগণ তাদের শহীদি ফুলগুলো মাটি দিয়ে চিরবিদায় দিতে লাগলো। তখন তারা দেখতে পেল হযরত মুসআব হাতবিহীন অবস্থায় মাটিতে পড়ে আছেন। মুসলমানগণ তাকে দাফন করার মনস্থ করলেন, কিন্তু তার জন্য ছোট্ট একটুকু কাপড় ব্যতীত আর কিছুই পেলেন না। যদি তা দিয়ে তার চেহারা ঢাকা হয় তাহলে তার পা অনাবৃত থেকে যায়, আর যদি তার পা ঢাকা হয় তাহলে তার চেহারা অনাবৃত থেকে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় দিয়ে তার চেহারা ঢাকার নির্দেশ দিলেন, আর পা কোমল ঘাস পাতা দিয়ে ঢাকার নির্দেশ দিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে দাঁড়িয়ে আল্লাহর কালাম থেকে আয়াত তিলাওয়াত করলেন। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহ ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। মুমিনদের মধ্যে কতক আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছে, তাদের কেউ কেউ মৃত্যুবরণ করেছে আর কেউ কেউ প্রতীক্ষা করছে, তারা তাদের সংকল্প মুটেও পরিবর্তন করেনি।